এখন হচ্ছে এই ভিডিওতে আমি হচ্ছে আমাদের ওভারঅল ডিসকর্ড যে আমাদের যে সার্ভারটা আছে সেই সার্ভারটায় আমি একটা ওভারঅল একটা ধারণা দিয়ে দিচ্ছি যে ধারণাটা আমাদের ইউজ করতে হেল্প করবে। ঠিক আছে? প্রথমত প্রথম কথা হচ্ছে আপনি ডিসকর্ডটাকে ২ ভাবে ইউজ করতে পারেন। ২ ভাবে না ৩ ভাবে। ১ সোজাসুজি আপনি ডিসকর্ড অ্যাপটাকে ডাউনলোড করে ফেলতে পারেন। ঠিক আছে? এখানে লিখবেন ডিসকর্ড, এখান থেকে আপনি গুগলে ডিসকর্ডটা লিখলে এখানে চলে আসবে। আপনার ব্রাউজারটা ওপেন করে লিখবেন। লেখার পরে ডিসকর্ডটা এখানে আসবে। আসার পরে এখানে সামহাউ ডিসকর্ড অ্যাপটাকে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে? আপনি যদি ম্যাক ইউজার হন তাহলে ম্যাকের জন্য ডাউনলোড করবেন। আপনি যদি লিনাক্স ইউজার হন তাহলে লিনাক্সের জন্য ডাউনলোড করবেন। আপনি যদি উইন্ডোজ হন তাহলে উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন। সোজা কথা এই ডিসকর্ডের ওয়েবসাইট থেকে ডিসকর্ডের অ্যাপটাকে ডাউনলোড করবেন। আর যদি মোবাইলে ইউজ করতে চান তাহলে ডিসকর্ডের মোবাইল অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। এটা ছাড়াও এখন ওই সেম কাজটাই ওরা কি করে, ওরা বলতেছে ভাইয়া আমাদের অ্যাপ্লিকেশনটা ইউজ করার জন্য তোমাদের কোনো ডাউনলোড করতে হবে না, তোমরা আমাদের ওয়েবসাইট থেকেই ব্যবহার করতে পারবা। তার মানে ওয়েবসাইট থেকেই যে ব্যবহার করতেছি ওদের অ্যাপটা, এই জন্য এটাকে আমরা বলি ওয়েব অ্যাপ। ঠিক আছে? আমরা কিন্তু ভাইয়া এই কোর্সে কিন্তু ওয়েব অ্যাপ বানানোই শিখতেছি। ঠিক আছে? অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছি। তাহলে আমি কি করব এখান থেকে ডিসকর্ডে ঢুকবো। তার মানে ডিসকর্ডে এদের ওয়েবসাইটে আসবো, আসার পরে দেখবেন এখান থেকে ওপেন ডিসকর্ড, এখান থেকে লগ ইন করার একটা সিস্টেম থাকবে। এই যে ডাউনলোড আছে, সাপোর্ট সেটিং, ওপেন ডিসকর্ডে এখানে ক্লিক করলে মেবি, আচ্ছা আমার এটা হচ্ছে লগ ইন আছে মানে অটোমেটিক্যালি আমাকে লগ ইনে নিয়ে আসছে। ঠিক আছে? আপনি সামহাউ ওখানে লগ ইন বা রেজিস্ট্রেশন করার একটা অপশন দেখতে পাবেন। সামহাউ আপনি এখান থেকে ফেসবুকে যেভাবে ইমেইল বা ফোন নাম্বার দিয়ে দিয়ে সাইন আপ করেন, এখানেও সামহাউ এটাকে সাইন আপ করে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ঠিক আছে? এরপরে আপনারা এখানে দেখেন আমরা অসংখ্য সার্ভারের সাথে অ্যাক্টিভ আছি। আপনারা কি করবেন, আমাদের যে মার্ন 5 ব্যাচ এখানে ক্লিক করবেন। এইটা ক্লিক করলে বাম পাশে একটা অ্যারো সিম্বল, আমি যেটা দেখাচ্ছি এক্স্যাক্টলি আপনাদের ডেস্কটপ অ্যাপ বা ইসে হোক একই রকমই হওয়ার কথা, বাট সামান্য একটু ১৯-২০ হতে পারে যেহেতু আমি ওদের ওয়েবসাইট থেকে ইউজ করতেছি। এই ওয়েবসাইট থেকে ইউজ করার কি সুবিধা, একে তো ওইটা আমার ইনস্টল করা লাগতেছে না, কোনো ঝামেলা নাই। সিকিউরিটিও আমার এটার ক্ষেত্রে বেশি। কারণ আপনি কোনো একটা অ্যাপ যখন সরাসরি আপনার ডেস্কটপে ইনস্টল করেন, তখন বিভিন্ন রকম পারমিশন চাচ্ছে, সেগুলো অ্যাক্সেস করে দিচ্ছেন। আর আমি এখানে মাঝখানে একটা লেয়ার বসায় ইউজ করতেছি। কারণ আমি ইউজ করতেছি কি হচ্ছে ব্রাউজার দিয়ে। তাহলে ব্রাউজারের উপরে একটা সিকিউরিটি লেয়ার থাকে। সেই লেয়ারের ভেতরে বসে ওপেন করতেছি। একটু আমার কাছে পার্সোনালি এটা একটু সিকিউর বেশি মনে হয়। যাই হোক, এই সিকিউরিটি নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আপনি চোখ বন্ধ করে ইনস্টল করে নেবেন। এখানে করলে কি হলো? আমার ইনস্টল করা লাগলো না। আমার RAM-ROM কম ইউজ হলো। কোনটা অ্যাক্টিভ আছে? দেখেন এটাতে ক্লিক করলে এটা নিচে চলে যায়। এটাতে ক্লিক করলে এটা উপরে চলে যায়। এইখান থেকে এটা বোঝাচ্ছে যে আপনি কোনটা অ্যাক্টিভ আছেন। এই নিচে গেলাম। এখানে যদি আপনাকে কেউ ডিরেক্ট মেসেজ, হ্যাঁ? ডিরেক্ট মেসেজ মানে হচ্ছে এটাকে বলে DM। ঠিক আছে? ডিরেক্ট মেসেজ শর্টকাট। কেউ যদি আপনাকে ডিরেক্ট মেসেজ করে সেগুলো এখানে দেখতে পাবেন। ঠিক আছে? এবার এখান থেকে দেখেন ফ্রেন্ড আছে কতজন, কতজন এই যে অনলাইনে আছে, কতজন অল, এগুলো আপনি দেখতে পাবেন। বাট আমার এটা দেখার বিষয় না। আমি এখান থেকে আমাদের সার্ভারটাতে কিভাবে জয়েন হতে হবে সেটা অলরেডি মনে হয় আপনারা জানেন। কিভাবে কি জয়েন হতে হবে, একটা লিঙ্ক আছে, ক্লিক করলে জয়েন হয়ে যাবেন। এবার আমি যেহেতু আপনাদের মার্ন 5 ব্যাচের এখানে সাজায় গোছায় রাখি নাই, আমি এই ভিডিওটার পরে আজকে অথবা কালকের ভিতরে আপনাদের এই পুরো চ্যানেলটাকে আমি সাজায় গোছায় ফেলবো। আমি আমার বিগত ব্যাচটা দিয়ে আমি ভিডিওটা তৈরি করে দেখাচ্ছি। 4 ব্যাচ। এটাতে ক্লিক করলাম। এখানে আসার পরে অনেকগুলো চ্যানেল আপনি দেখতে পাবেন। এখান থেকে দেখেন আমি অনেকগুলো ক্লপস করে দিচ্ছি। ক্লাস লিঙ্ক, এটা গেল জব প্লেসমেন্ট। দেখেন প্রজেক্ট ডে, এটা ক্লপস করছি, এটা ক্লপস করছি, এটা ক্লপস করছি, এটা ক্লপস করছি। এটাও আমি ক্লপস করে রাখছি। অনেক সময় আপনি দেখবেন এই জিনিসপত্রগুলো এরকম করে ক্লপস করা থাকতে পারে। ঠিক আছে? দেখেন এখানেও সেই কিন্তু অ্যারো সিম্বল, একটু আগে ওই যে দেখেন অ্যারোটা এইদিকে আছে। তার মানে এটা বন্ধ আছে। যদি কারো বন্ধ থাকে আপনারা কাইন্ডলি এটার উপরে ক্লিক করলে ভিতরে অনেকগুলো চ্যানেল দেখতে পাবেন। আমি সবগুলোকে অন করে রাখলাম। এখানে সুন্দর করে সাজানো থাকবে। আচ্ছা, এবার একটু ওভারঅল থেকে আসি। অ্যানাউন্সমেন্টে এই ট্যাবের ভিতরে এখানে দেখবেন অ্যানাউন্সমেন্ট।
এই জায়গাটায় এই ট্যাবটার ভিতরে শুধুমাত্র আমরা যারা অ্যাডমিন বা মডারেটর আছি, আমরা এখানে শুধুমাত্র আপনাদের গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্টগুলো এখানে দিব। আমার দেখেন বিগত ব্যাচের সমস্ত অ্যানাউন্সমেন্ট এখানে, এবং মজার বিষয় হচ্ছে এই অ্যানাউন্সমেন্ট ট্যাবে আপনারা কোনো কিছু লিখতে পারবেন না, সেটা আমি অফ করে রাখবো। কারণ আপনারা যদি এখানে কোনো কিছু লেখাজোখা করেন তাহলে আমাদের গুরুত্বপূর্ণ নোটিশগুলো তো ভাই হারায় যাবে, তাই না? এই জন্য এই ট্যাবটাতে আমরা শুধুমাত্র আমরা পোস্ট করতে পারবো, আপনারা শুধু ভিউ করতে পারবেন, সেটা এখানে এইভাবে এনাবেল করা। তার মানে অ্যানাউন্সমেন্ট ট্যাবে আপনি আমাদের সমস্ত অ্যানাউন্সমেন্টগুলো, আপনার কোথাও যেতে হবে না, ঠিক আছে? আমাদের সমস্ত অ্যানাউন্সমেন্ট এই ট্যাবে আসবেন। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ব্রাশ ট্রাশ করে একবার একটু চোখ বুলাবেন যে অ্যানাউন্সমেন্ট ট্যাবে কোনো অ্যানাউন্সমেন্ট আসছে কিনা, ঠিক আছে? এরপরে দেখেন একটা ক্লাস রুটিন, এই সেকশনটাতে এটাও আপনাদের জন্য অফ করা থাকবে, শুধুমাত্র আমরা এখানে পোস্ট করবো, আপনারা শুধু ভিউ করতে পারবেন। এখানে আপনাদের রুটিনটা আমি এখানে সেভ করে রাখবো। আপনারা যদি কখনো ভুলে যান তাহলে রুটিনটা এখান থেকে এসে দেখে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। এবং রুটিনে যদি কোনো পরিবর্তন থাকে এখানে আমরা সেটা লিখে, এই যেমন আমি একটু আগে করছি, একটা পোস্ট করছিলাম, কয় তারিখে করছিলাম সেটাও এখানে লেখা আছে। এখানে আমি লিখে রাখছি আপনাদের সাপোর্ট রুটিনে সামান্য চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে অন্য ব্যাচের, সেই চেঞ্জ হয়েছে, তার মানে আগে একটা রুটিন ছিল সেটাকে আমি ডিলিট করে দিয়ে নতুনটা এখানে বলে দিয়েছে যে আপনাদেরটা চেঞ্জ হয়েছে, এখানে থাকবে। তার মানে এই ট্যাবে আপনাদের সমস্ত রুটিনটা থাকবে, একদম আপডেটেড রুটিনটা। এরপরে আছে কুইজ এক্সাম লিঙ্ক। কিছুদিন পরে আপনাদের আমরা বিভিন্ন রকম কুইজ নিব, সেই কুইজের সমস্ত লিঙ্ক বা এক্সাম সংক্রান্ত কুইজ সংক্রান্ত সমস্ত লিঙ্ক আমাদের এখানে থাকবে। এখানেও সেম কন্ডিশন, আপনি কোনো কিছু মানে পোস্ট করতে পারবেন না, আপনি হয়তো বা এখানে লাভ রিঅ্যাক্ট ট্যাক্ট এগুলো দিতে পারবেন, ঠিক আছে? বাট এখানে এখানে সুন্দর করে লিঙ্কগুলো অ্যাভেলেবেল থাকবে। এরপরে একটা সেকশন আমি তৈরি করে রাখবো, সেটা হচ্ছে ক্লাস লিঙ্ক। এটা যদি আপনাদের আবারও বলতেছে, অনেক সময় এটা ক্লপস করা থাকে, আপনারা এখানে ক্লিক করে এই অ্যারোর দিকে তাকাবেন, এটা নিচের দিকে, এখানে নিচের দিকে মানে এটা খোলা, এখানে অনেকগুলো আছে। এখানে দেখবেন সাপোর্ট সেশন। সাপোর্ট সেশন মানে হচ্ছে এই যে আপনারা যখন আমার সাপোর্ট সেশনে জয়েন করছেন সেই প্রত্যেক দিনের লিঙ্কগুলো এখানে অ্যাক্টিভ থাকবে, একদম প্রত্যেকদিন আমরা ঢুকে এখানে একটা লিঙ্ক পোস্ট করে দিই, ঠিক আছে? এখানে লাইভ ক্লাস লিঙ্ক, যখন আপনাদের লাইভ ক্লাস 8টা বা 9টা বা যে টাইমে হয় আর কি, সেই লাইভ ক্লাসের লিঙ্কটা, জুম লিঙ্কটা এখানে থাকবে, ঠিক আছে? এই এক্স্যাক্টলি এই জায়গাটায় আপনার লিঙ্কগুলো থাকবে। আপনার দুনিয়া কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, ফেসবুকে দৌড়াবো, ক্লাসরুমে দৌড়াবো, কোথাও দৌড়াতে হবে না, এই একটা জায়গায় আমরা সবকিছু দিয়ে রাখবো। এছাড়া আমরা ফেসবুকেও পোস্ট করি, এখানেও তো দিই, এরপরে ফেসবুকে পোস্ট করি, ক্লাসরুমে পোস্ট করি, সব জায়গায় পোস্ট করি, বাট আপনার এত জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না, আপনি শুধু এক জায়গায় থাকলে হবে। এরপরে জব প্লেসমেন্টের সাপোর্টের জন্য তাদের জন্য আলাদা একটা সেকশন, এখানে শুধু জব প্লেসমেন্টের লিঙ্কগুলো এখানে থাকবে, মানে আমাদের সবকিছু সেপারেট। জব প্লেসমেন্টের জন্য যে সাপোর্ট লিঙ্কগুলো হয় সেটা এখানে অ্যাভেলেবেল থাকবে। টেকনিক্যাল সাপোর্টের জন্য লিঙ্কগুলো যখন টেকনিক্যাল সাপোর্টটা শুরু হবে বা অলরেডি আপনাদের হয়ে গেছে সেই লিঙ্কগুলো এখানে থাকবে। তার মানে কি, সাপোর্ট সেশনের লিঙ্ক আলাদা জায়গায় বরাদ্দ করা থাকে, ক্লাস লিঙ্কটা যেটা লাইভ ক্লাস হয় সেই লাইভ ক্লাসের লিঙ্ক আলাদা জায়গায় থাকে, সাপোর্ট জব প্লেসমেন্টের সাপোর্টের জন্য আলাদা জায়গায় থাকে, টেকনিক্যাল সাপোর্টের জন্য আলাদা জায়গায়, মানে পুরোপুরি সেপারেট। এবং এই জায়গাগুলো কোনো জায়গায় আপনি কোথাও লিখতে পারবেন না, সেগুলো সব অফ করে দিব, আপনারা শুধু দেখতে পারবেন। এরপরে কিছুদিন পরে আপনাদের প্রজেক্ট ডে হবে, ঠিক আছে? এই প্রজেক্ট ডেতে প্রত্যেক দিনের প্রজেক্ট ডের সমস্ত কোড বেস, ঠিক আছে? এই প্রজেক্ট ডের এখানে সবকিছু থাকবে, ঠিক আছে? এখানে প্রজেক্ট ডে আকারে এগুলো শো করা থাকবে। আমি কিন্তু ভাইয়া কনফিউজড হবেন না, আমি কিন্তু আগের ব্যাচের জিনিসটা দিয়ে ভিডিওটা করে দেখাচ্ছি যাতে করে আপনারা কনফিউজ না হন। আপনাদেরটা কিন্তু আমি এখনো সেট আপ করি নাই, আজকে বা কালকে রাতের ভিতরে আমি এটা সুন্দর করে সাজাই গোছাই ফেলবো। তার মানে এখানে গেল প্রজেক্ট ডে, প্রজেক্ট ডে দিয়ে সব জিনিসপত্র এখানে থাকবে। এরপর একটা গুরুত্বপূর্ণ সেকশন থাকবে, সেটা হচ্ছে রিসোর্স। এইখানে এটা কিন্তু ক্লপস করা যদি থাকে তাহলে কিন্তু ভাই আপনি দেখতে পাবেন না, আপনি একটু কষ্ট করে যদি ক্লপস থাকে ক্লিক করে নেবেন, হ্যাঁ, ক্লিক করে এটাকে অন করে নেবেন। এই জায়গাটায় আপনাদের প্রত্যেকটা ভাইয়াদের নামে আলাদা আলাদা হচ্ছে রিসোর্স থাকবে। মনে করেন আপনাদের সেতু ভাইয়া ক্লাস নিচ্ছে, হাসিন ভাইয়া ক্লাস নেবে, আমি ক্লাস নিতে পারি, অন্যান্য যত ভাইয়ারা ক্লাস নেবে তাদেরও তো বিভিন্ন ক্লাসে বিভিন্ন রিসোর্স আপনাদের প্রোভাইড করবে। এখন হয়তোবা আপনি লাইভ ক্লাসে আছেন, রিসোর্সটা ক্লাস থেকে কালেক্ট করছেন, কিন্তু 6 মাস পরে যখন কোর্সটা শেষ হয়ে যাবে তখন তো আপনার কোনো একটা কারণে মনে হলো, ও আচ্ছা ওই ভাইয়ের রিসোর্সটা তো আমার প্রয়োজন, এখন আপনি কোথায় পাবো? আপনি কোথাও দৌড়াদৌড়ি করবেন না,
এক্সাক্টলি এখানে আসবেন, যে ভাইয়ার নাম আছে সেই ভাইয়ার নামে এখানে ক্লিক করলে এখানে সমস্ত রিসোর্স ওই ভাইয়া যত সমস্ত রিসোর্স দিবে সেগুলো আমরা এখানে সেভ করে রাখবো। মনে করেন আমি যদি কোনো রিসোর্স দিই, যেমন দেখেন বিগত ব্যাচে আমি কত রিসোর্স দিয়েছি সেগুলো এখানে ১ টাকা। তার মানে আপনি এটা মেক সিওর যে ভাইয়া আপনার তো, ও আচ্ছা সুমন ভাইয়ের একটা রিসোর্স, তাহলে আমি কোথায় খুঁজবো? তাই আপনি রিসোর্সে সুমন ভাইয়ের নামে ক্লিক করলে এখানে সুমন ভাইয়া। আপনার মনে হচ্ছে খালিদ ভাইয়া বা সুমিত ভাইয়ের ক্লাসে কিছু রিসোর্স দিছিল, সেটা কোথায় পাবো? এখানে এসে রিসোর্সে সুমিত ভাইয়ার ক্লিক করলে এখানে সুমিত ভাইয়ের রিসোর্সগুলো এভেইলেবল থাকবে। ঠিক আছে? আর প্রত্যেকটা ক্লাসে তো আমরা দিয়েই দিব, সেটা তো আপনি নিয়েই নিলেন। বাট যদি সামহাউ মনে হচ্ছে অনেকদিন পরে আপনার মনে হলো যে ভাইয়ের লিঙ্কটা যদি আরেকটু দরকার ছিল, এখন কোথায় খুঁজবো? ঠিক আছে? এই রিসোর্স সেকশনে এগুলো থাকবে। এরপরে কিছু টেক্সট চ্যানেল এখানে কিছু থাকে। আচ্ছা, আরেকটা আছে টেক্সট চ্যানেল। এখানে কিছু কয়েকটা চ্যানেলে আমি করে রাখবো। যেমন নিড কোডিং হেল্প। আপনাদের যদি কখনো কোড রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয়, আপনারা এই সেকশনটায় এসে, এটা আপনাদের জন্য ওপেন থাকবে। আপনারা এই সেকশনটায় এসে আপনাদের কোড রিলেটেড কোনো প্রবলেম থাকলে এখানে পোস্ট করবেন। আপনারা নিজেরা অ্যান্সার করবেন, নিজেরা কমেন্ট করবেন, নিজেরা সবকিছু এখানে করতে পারবেন। ঠিক আছে? এটা আপনাদের জন্য ওপেন থাকবে। জেনারেল যে সেকশনটা এটাও আপনাদের জন্য ওপেন থাকবে। বাট এগুলো কিন্তু আমি ক্যাটেগরি করে রাখবো। হ্যাঁ? একেকটা আলাদা, আলাদা ক্যাটেগরির আন্ডারে রাখবো। তাহলে আপনাদের জন্য খুঁজতে সুবিধা হবে। তার মানে এখানে দেখেন জেনারেলি এখানে আপনারা নিজেদের মতো করে কথাবার্তা বলতে পারবেন এই সেকশনটা। ঠিক আছে? আ এই যেমন এখানে আমি কিছু দিয়েছিলাম। FAQ সেকশনে আপনার কোনো কিছু জানা থাকলে ডিসকাশন, ঠিক আছে? মানে এগুলো আপনাদের জন্য ওপেন থাকবে। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি ওভারঅল Discord এর বিষয়টা। আশা করি, আর আপনাদেরটা আমি এখনো সাজাই নাই। একটু পরে বা কালকের ভেতরে, যেমন আপনাদেরটা কি অবস্থা? আপনাদেরটা এখানে একদম কিছু এখানে সাজানো নাই, অর্গানাইজ নাই। যেহেতু একদিন শুরু হলো, আমি হাতেও সময় পাচ্ছি না। কালকের ভেতরে এটা মোটামুটি আমি সাজাই করে ফেলবো। ঠিক আছে? এই ছিল মোটামুটি একটা ওভারঅল ধারণা কিভাবে কি আমাদের Discord টা ইউজ করবেন। ঠিক আছে?